আমরা এখন মাদায়েন সালেহ বা হেগরা নগরীর ভেতরে প্রবেশ করেছি। শুরুতেই নজরে এলো পাহাড় কেটে তৈরি করা ঘর ও সমাধিগুলো। বড় বড় প্রাসাদ ও পাহাড় কেটে দালান কোঠা বানাতো তারা। কারুকার্য ও নকশা করে পাথর দিয়ে সুন্দর সুন্দর প্রাসাদ তৈরি করত। এই মুহূর্তে তাদের সেই নিদর্শনগুলোই আমার চোখের সামনে ভেসে উঠছে। এখানেই আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি। অনেক ইসলামিক স্কলার মনে করেন সামুদ জাতি পরবর্তীতে নাবাতেয়ান হিসেবেও পরিচিতি লাভ করে। এখান থেকে 500 কিলোমিটার দূরে অবস্থান জর্ডানের পেট্রা নগরী। সেখানকার নাবাতেয়ান জাতির সাথে এখানকার নাবাতেয়ানদের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। সামুদ তথা নাবাতেয়ানদের তৈরি প্রাচীন নিদর্শনগুলো দেখে অবাক হতেই হয়। এখানে গজব নেমে আসার আগে সালেহ আলাইহিস সালাম আল্লাহর নবী হিসেবে কত চেষ্টাই না করেছিলেন তাদের সুপথে ফিরিয়ে আনতে, কিন্তু তার কথা তো শুনলই না। উল্টো সালেহ আলাইহিস সালামের কাছে নবী হওয়ার প্রমাণ চেয়ে বসলো তারা দাবি করলো, আপনি যদি বাস্তবিকই আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আমাদের এখানকার পাহাড়ের ভেতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উট বের করে দেখান। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনার প্রতিশ্রুতি দাও তবে আমি তাই করে দেখাবো। তারা প্রতিশ্রুতিও দিল। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার ডাকে সাড়াও দিলেন। একটি গর্ভবতী ও দুগ্ধবতী উট বের হয়ে এলো পাথরময় পাহাড় থেকে। কোরআনে এটিকে আল্লাহর উট বলে আখ্যায়িত করা হয়েছে। এই বিস্ময়কর মজেজা দেখে কিছু লোক তৎক্ষণাৎ ঈমান আনলো, অন্যরা ঈমান আনতে চাইলে সমাজপতিরা বাধা দিল। এরপরের ঘটনা প্রবাহ ভীষণ মর্মান্তিক, যা ধীরে ধীরে আপনাদের সামনে আমি তুলে ধরব।